আজকাল রাতটুকু মা আমারে আপনার ঘরে থাকতে কইছে। মায়ের কিরণের নিকট থাকবো তাই। থাকো না, আপনার অসুবিধা হইলে আমি বৈঠকখানার ঘরেও। না না, আমার অসুবিধা হইব কেন? তুমি থাকো, এই ঘরেই থাকো। আমি এই ঘরে থাকছি দেখা আপনি যদি মাঝরাইতে বাসা ছাইরা বাইর হইয়া যান তাইলে। না, বাইরে হো না, আসো। শোনা, কন কইতেছিলাম যে তোমার মায়ের তো বুঝি আজ সারাটা দিনই উপাস করে কাইটে গেল। তারে কি আর কেউ খাইতে ডাকবো? সেও তো তার মাইয়া রেফালাইয়া। তুমি খাইছো তো? হ্যাঁ, তা তুমি কি একবার তোমার মায়ের গিয়ে কইতে পারো না, যাতে তিনি ভালো মন্দ দুইটা। আমি অহনি যাইতেছি। দেখো শোনা, এই বাসার মানুষদের মধ্যে তার সবচাইতে আপনার হইলা তুমি। কাজেই তুমি তোমার মায়ের একটু খোঁজ খবর রাখো কিন্তু। বাবা, না তাই কইতেছিলাম যে মাইয়াটা আমার সাধ্যে দুর্বল হয়েছে, কথা কইতে কইতে ঘুমাইয়ে পড়ল। হে ঠাকুর, অপার করুণা তোমার, মাইয়াটারে রক্ষা করছো। মা, মা, আস্তে কথা কও, মাইয়াটা ঘুমাইছে। বাবা তোমারে খাইয়া নিতে কইল। মা, কে? বাবা নিজে মুখে কইছে যে যাও তোমার মায়ের যাইয়া কিছু খাইয়া নিতে কও। ও মা, যাও না মা, বাবাই খুশি হইব। মাইয়াটারে সাইডে আমি যাই কি করে কষো না? ঘুম ভাঙে যদি আমরা দেখতে না আমি পাই। তো আছি মা, যাও তুমি ততক্ষণে খাইয়া আসো। শোনা, তোমার কোনো চিন্তা নাই মা, তুমি না ফেরা পর্যন্ত আমি এখানে বসে থাকো। তুমি যাও না মা, যাও না। যাবো। হ্যাঁ, যাও। মানুষটা আজ খাটে শুয়েছে। হায় ঈশ্বর, এত বছর পার কইরা তুমি তোমার অভাগী বেউলারে কি তার লক্ষিন্দরে তার কাছে ফিরাইয়া দিতে চাও? খাইছো? তুমি তুমি ঘুমাও নাই? খাইছো কিছু? খাইতে যামু, তোমার বিছানা কান পাইতে দিমু বইলা। দরকার নাই। দরকার নাই? তুমি কি আইজো রাইতে? না, বাইরে যাবো না, আমি ঘরেই থাকুম এই খাটে।
তুমি তুমি খাটে শুইবা? হ, আমি মাটিতে শুইলে সোনা কিছুতেই খাটে ঘুমাইব না। আর আমি সোনারে কথা দিছি আইজ রাইতে বাসায় থাকো। যাও, দুইটা কিছু মুখে দাও। আমি যখন ঘরে আইলাম তখন তোমার দুই চোখে হাত চাপা দেওয়া ছিল। আমি ভাবছিলাম তুমি তুমি ঘুমাইছো। না দেখা কি করে বুঝলে আমি ঘরে আসছি? ঘ্রাণে। ঘ্রাণে? হ, তুমি ঘরে আসলে একরকম ঘ্রাণ পাই। পূজার ঘ্রাণ, ধূপকাঠি, চন্দন ফুলের সুঘ্রাণ। যাও, আর দেরি করো না ছোট বউ। সংসার তো তোমার ছুটি দিব না, আর তুমি ছুটি নিবার মাইয়াও না। আসো গা, যা পারো কিছু। তুমি খাইছো? খাইছি, দাদার লগে বইয়ে খাইছি। হে ঠাকুর, আজকে অন্যরকম একখান দিন পাঠাইছো আমার লিগা। ঠাকুর, সকাল হইলেই সব মিলাইয়া যাইবে না তো ঠাকুর? তয় তোমার একখান কথা কইতেই হয় ছোট বউ। কি কথা? তোমার ছেলেটা খুব ভালো হয়েছে। আমার ছেলে কও কেন? ও কি শুধাই আমার ছেলে? জন্ম দিলেই কি আর বাপ হওয়া যায় ছোট বউ? কোনোদিন তো চোখ তুলে চাইয়া দেখি নাই। যা করণের তুমিই করছো। তোমার ছেলে তোমার স্বভাবই পাইছে। তয় তয়? না, কিছু না। কিছু না কও কেন? যদি কনের কিছু থাকে আমারে লুকায় না গো। না, তোমার ছেলের মনে গভীর দুঃখ আছে, তার একটু সামনে রেখো। মাইয়াটা আমার উপর অভিমান কইরা খায় নাই। তরে আমি অনেক অপমান করছি না রে কিরণ। অনেক খারাপ কথা কইছি তরে। কিরণ, তুই তাড়াতাড়ি ভালো হইয়া উঠ কিরণ। আর আমি কিছু চাই না। তারপর যা হনে হোক। তুই তুই কাবুল শেখের কাছেই যা, কিন্তু তুই বাচ্চা থাক কিরণ। তুই বাচ্চা থাক কিরণ। আর কিচ্ছু আমি চাই না। আর কিচ্ছু আমি চাই না। শোনো বাবু। কিরণ, শোনো বাবু। সত্যি কাবুল শেখে আমি চিন্তাও না শুনবো। আমি আপনাদের মিথ্যা কথা বলি নাই। আমি জানি সব দোষ আমার, সব ভুল আমার। তুই তুই আমার ক্ষমা করে দে না কিরণ। শোনো বাবু। কিরণ, কিরণ, তোর লাগে আমার অনেক কথা আছে। তোরে আমার অনেক কথা কওয়ার আছে কিরণ। তুই তাড়াতাড়ি ভালো না হইলে কি করে শুনবি আমার কথাগুলি? তোর যে আমার কইতেই হইব, তোর কইতেই হইব আমার কথাগুলি। তারপর তোর বিবেচনা। কি কথা শোনো বাবু? কমু, কমু, তুই তুই সাইরা ওঠ।
তুই সাইরা উঠলেই আমি কমি কইতে তো আমার হইবে ছিল তোর না কইরা আমি বাঁচুম কি কইরা আব্বা কিছু কইবা বৌমা? আইস বাইর হইবেন না? ধনকর্তা আজ বেলায় বাইর হইব। কিছু কইবা? আব্বা আপনার একখান কথা না কইয়ে শান্তি পাইতেছি না। কও কি কবা কও। এতদিন কিরণের আব্বা যা কইতো বিশ্বাস যাইতাম না, তো এখন ওই ঘটনার পর আমার মনেও যে প্রশ্নখান আসে নাই তা না। আব্বা আমার এখন কি মনে হয় জানো বৌমা? কি আব্বা? কিরণের শাদিকান যদি আরো আগে দেওয়ান যাইতো তাহলে খুব ভালো হইতো। এমন কথা শুনলে ভয় হয় আব্বা। না না, ভয়ের কথা না বৌমা, তো সাবধানে তোমার নাই। ওদের কি বা বয়স, দুজনই তো পোলা পান। এই দিক দিয়ে তো কোনোদিন ভাবি নাই আব্বা। আমিও কি ভাবছি, এই ঘটনাগুলো যদি জানাজানি হয়ে যায় শুধু যে মেয়েটা কলঙ্কিনী হইবে তা তো না, দেশ জুড়ে আগুন চলবো। ডাক্তার কর্তাকে মেলায় ক্ষতি হয়ে যাইব বৌমা, মেলায়। বিয়ার তো এখনো 3-4 দিন বাকি, এর মধ্যে কোনো অঘটন ঘটতে যাইব না তো আব্বা? মায়েরে সব সময় সাবধানে রাখতে হইব, বাসার বাইরে যেন এক পাও না দেয়। যদি কর্তা গো বাসায় যাইতে চায়? তাইলেও না, বুঝায় কইতে হইব, অন্যভাবেও কইতে হইব যে এই সময় বাসার বাইরে পা দেওয়ান যাইব না। মনে বড় অশান্তি আব্বা, আপনি ছাড়া তো কনেরও কেউ নাই। আমারও মনে বড় অশান্তি। আমার মনে হয় ডাক্তার কর্তাও কিছু আন্দাজ পাইছেন। কোন কি আব্বা? আমারও কিরণের শাদির ব্যাপারে কিছু কইতেছেন না, কিছু কইলেই আমার কয় যে টাকা পয়সা কিছু লাগবো কিনা। আমার বড় ভয় করতেছে আব্বা, কিছু এখন অঘটন ঘটতে চাইব না তো? আল্লাহরে ডাকো বৌমা, আল্লাহরে ডাকো, তিনি রক্ষা করবেন। জ্যাঠামশাই ডাকছিলেন? তুমি সেদিন ঢাকা শহরে যাইতেছিলে না? যাইতে গিয়া তো যাইতে পারলাম না। কিরণের ওই ব্যাপারে তো আজ আমি কইতেছি তুমি ঢাকা শহরে চলে যাও। অহন আর যাবো না জ্যাঠামশাই, যে কোনো দিন পরীক্ষার ফল বাইরে হইতে পারে, তাই ভাবতেছিলাম একেবারে পরীক্ষার ফল বাইরে হইলে। তুমি তো জার্নাল লাগিয়ে খেপে উঠছিলে। তখন তাই কি এমন হইলো যে তোমার সেদিনের ইচ্ছা এবারে কর্পূরের মতো উড়ে গেল? না, তা না। যাও কয়টা দিনের জন্য ঢাকা শহরে ঘুরে আসো গিয়ে। আমি আপনার টাকাই নাই শোনা বাবু। কিরণ, সব অন্যায়, সব দোষ আমার। আমি আপনার মিথ্যা কথা কই নাই। তুই এই জলটুকু খা কিরণ, খা। মনে বড় অশান্তি হইতেছে। কিরণের লগে ওর সম্পর্কটা জলের লাখান সোজা যে না, তা বোঝনের পর থেকেই। তা নিলে সেদিন জ্যাঠামশাই কইতেছিলাম চইলাই তো যাবো গা ছাইড়া, আর কয়টা দিন না হয় গায়ে থাইকা লই।
কোনো বড় রকমের বিপদ ঘটাইব না নিশ্চয়ই অঙ্গপলাটা। এইটুকু বিবেচনা কি তার হইব না? না না, নিশ্চয়ই হইব। যদি কিছু হইটাও থাকে কিরণের লগে, তাহলে সে ঘটনাটা নিশ্চয়ই এমন কোনো পর্যায়ে লইয়া যাব না যাতে আমগো মুখে চুনকালি পড়ে। জ্যাঠামশাই, ক অহন তাইলে যাই? হই যাও, এত ব্যস্ত কেন? না, তেমন কিছু না, খেলার মাঠে যাইতাম। বেলা 11টায় খেলার মাঠে? বিকালে যাই। কিরণ যে আমার লিগে অপেক্ষা করতেছে, তারে তার বাড়ির লোক তো আমাকে পাশে আইতেও দেয় না। জ্যাঠামশাই, শোনো, আমি একটা মেডিসিনের লিস্ট করছি, ঢাকা থেকে আনাইতে হইব। তুমি একটা সাদা কাগজে ফ্রেশ করে তুলো তো। আচ্ছা। কি হলো? তুমি তো আগে এই কামগুলি করতে পছন্দ করতে, হঠাৎ মুখখানে এমন বেজার কেন? না, কই দেন না আমারে, আমি কইরা দিতেছি। না, হয়ে গেলে আমার দেখাইবা কেমন? জ্যাঠামশাই, আজ আপনি বাইরে হইবেন না? কেন কও তো? না, এমনি শরীর গতিক ভালো আছে কি না তাই। শরীর ভালো আছে, তবে মনে বড় অশান্তি। কেন জ্যাঠামশাই? আমার একটাই ভাবনা, শোনা, আমাদের বাড়ির প্রত্যেকেই জানি সম্মান লইয়া বাঁচতে পারে, এই আমি চাই। কোনো অবস্থাতেই যেন সেই সম্মান না হারায়। আচ্ছা, আসো। আচ্ছা। শোনা, হ্যাঁ জ্যাঠামশাই। তোমার অন্নপ্রাশনের সময় তোমার নামখানি আমি রাখছিলাম, জানো তো? হ্যাঁ, মা কইছে। নামখান উচ্চারণ করো তো, করো না? শ্রীমান সূর্য নারায়ণ চৌধুরী। সৌর্য মানে জানো তো? হ্যাঁ, সম্পদ। এই সম্পদ কিন্তু কোনো জাগতিক সম্পদ নয়। পৃথিবীর অন্য মানুষেরা যেন তোমারই সম্পদ বইলা মনে করতে পারে। জ্যাঠামশাই, এই কথা কেন কইলেন? না, আমরা আমাদের নামের বিপরীতে কাম করে ফেলাই তো, তাই। আসো গিয়া। জ্যাঠামশাই কেন কইলেন কথাগুলি? কেন? কথার সুর তো ভালো লাগে না। তাইলে কি কিরণের লইয়া? কিরণ, তোর কাছে যাইতে গেলেই বাধা পাইতেছি। একই বাসায় আছি, অথচ 2টা দিন দেখা নাই তোর লগে। কি কইরা দেখা করি কত?